ব্যক্তিগত জীবন। 1952 সালে ওয়ারেন বাফেট সুসান থম্পসন নামের এক মহিলাকে বিয়ে করেন। পরের বছর তাদের প্রথম সন্তান সুসান এলিয়ান্স বাফেট এর জন্ম হয়। 1954 সালে দ্বিতীয় সন্তান হাওয়ার্ড গ্রাহাম বাফেট জন্মগ্রহণ করেন। হাওয়ার্ড গ্রাহামের নাম রাখা হয়েছিল ওয়ারেন্টের বাবা হাওয়ার্ড ও গুরু বেঞ্জামিন গ্রাহামের নামানুসারে। 4 বছর পর 1958 সালে সুসান ও ওয়ারেন বাফেটের তৃতীয় সন্তান পিটার অ্যান্ড্রু বাফেটের জন্ম হয়। 2004 সালে সুসান বাফেটের মৃত্যুর পর 2006 সালে ওয়ারেন তার দীর্ঘদিনের বন্ধু অ্যান্ড্রিস মিনকাসকে বিয়ে করেন। বিয়ের সময় অ্যান্ড্রিস এর বয়স ছিল 60 আর বাফেটের বিয়ের উৎসবের পাশাপাশি 66তম জন্মদিন উদযাপন করেন। অ্যাস্ট্রিড ওয়ারেন আর সুসানের মাঝে এতই নিবিড় সম্পর্ক ছিল যে দীর্ঘদিন ধরে ক্রিসমাসে তারা তিনজন একই সাথে সাইন করে বন্ধু ও আত্মীয়দের ক্রিসমাস কার্ড পাঠাতেন। গাড়ি বাড়ি শখ। বিশ্বের সর্বকালের সেরা ধনীদের একজন হলো ওয়ারেন বাফেট। বলতে গেলে দারুণ সাধারণ জীবনযাপন করেন। হলিউডের ধনাঢ্য মাল্টিমিলিয়নার তারকারা যখন তাদের চেহারার মতো বাড়ির জৌলুস দেখাতে ব্যস্ত, তখন ওয়ারেন বাফেট তার 1958 সালের $31,500 কেনা বাড়িতেই থাকেন। বর্তমানে ওই বাড়ির মূল্য $1 মিলিয়ন কম। বিশ্বের সেরা ইনভেস্টরের ভাষায় এটা আমার জীবনের তৃতীয় সেরা বিনিয়োগ। নেব্রাস্কার ওমাহায় শান্ত প্রকৃতির পরিবেশের মাঝে দাঁড়িয়ে থাকা 6,570 স্কয়ার ফিটের বাড়িটিতে 5টি বেডরুম আছে। বিবিসির এক সাংবাদিক তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, কেন আপনি আরও দামি কোনো বাড়িতে উঠছেন না? প্রবীণ বিলিয়নারের জবাব ছিল, আমি এখানে সুখে আছি। অন্য কোথাও যদি এর চেয়ে বেশি শান্তি পাই তবে সেখানে চলে যাব। গাড়ির ক্ষেত্রেও বাফেটকে কৃপণ বলতে হবে। যেখানে মিলিয়নার হলেই মানুষ লক্ষ লক্ষ ডলারের মার্সিডিজ, ল্যাম্বরগিনি ইত্যাদি বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে নিজের জৌলুস দেখাতে ব্যস্ত হয়ে পড়ে, সেখানে বাফেট $4,50,000 বাজারের মূল্যের একটি ক্যাডিলাক XTS চালিয়ে সন্তুষ্ট। এই গাড়িটি তিনি 2014 সালে মেয়ের জোড়াজুড়িতে কিনেছিলেন। এর আগে তিনি ক্যাডিলাক DTS-এ চড়তেন। তার মেয়ের এই গাড়ি পছন্দ না হওয়ায় তিনি মডেল বদলান, কিন্তু গাড়ির দাম 50,000 পার করেননি। গাড়ির তিনি ব্যবহার করেন প্রয়োজনে, সম্পদের প্রদর্শনী করার জন্য নয়। ফোর্বস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বাফেট একবার বলেছিলেন, আমি বছরে 3,500 মাইলের বেশি ড্রাইভ করি না, তাই নতুন গাড়ি কিনতে আমার একটু সময় লাগে। আসলে বড় বড় বিলিয়নার বা ব্যবসায়ীরা টাকা দিয়ে সুখ কিনবেন বলে কাজ করেন না, তারা কাজ করেন প্যাশন থেকে। সুখটা তারা খুঁজে পান কাজের মাঝে, টাকা একটা বাড়তি পাওয়া। বাফেটের সাধারণ জীবনযাপনই তার প্রমাণ। তার জনহিতকর কাজের ফিরিস্তি শুনলে ব্যাপারটা আপনার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। বাফেটের অন্যতম শখ মিউজিক। ছোট গিটারের মতো ইউকেলিলি যন্ত্রের তিনি বেশ পারদর্শী, সেই সাথে গানও গেয়ে থাকেন। তার কোম্পানির বা পারিবারিক ইভেন্টের মাঝামাঝিতে তিনি ইউকেলিলি বাজিয়ে গান করেন। এই বাদ্যযন্ত্র শেখার পিছনে একটি মজার ইতিহাস আছে, যা আপনি এই লেখার পরের একটি অংশে জানবেন। সেবামূলক কাজ। 2006 সালে ওয়ারেন বাফেট ঘোষণা দেন তিনি তার মোট সম্পদের 83% জনহিতকর কাজে দান করে যাবেন। তার বর্তমান সম্পদের হিসাব অনুযায়ী যা $80 বিলিয়ন বেশি। একই বছরে জুন মাসে তিনি তার মালিকানাধীন বার্কশায়ার হ্যাথওয়ারের 10 মিলিয়ন ক্লাস বি শেয়ার বিল গেটস ও তার স্ত্রীর প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করেন। ডলারের হিসেবে তা ছিল $30.7 বিলিয়ন। পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে বড় দানের ঘটনা এটি। এছাড়াও তিনি তার মেয়ে সুসান এলিসের দাতব্য সংস্থা এবং ছেলে গ্রাহাম ও পিটারের দাতব্য সংস্থায়ও বড় অঙ্কের অর্থ দান করেছেন। ওয়ারেন বাফেটের জীবনের কাহিনী থেকে কিছু চমকপ্রদ তথ্য। ওয়ারেন বাফেট ও তার স্ত্রী সুসান বাফেটের দাদা পরস্পরকে চিনতেন। এমনকি সুসানের দাদা ওয়ারেনের দাদার জন্য একটি ইলেকশন ক্যাম্পেইন পরিচালনা করেছিলেন, যদিও সেই ক্যাম্পেইন ব্যর্থ হয়েছিল। সুসানের সাথে পরিচয়ের আগে 1949 সালে বাফেট বেটি গালাগার নামের এক তরুণীর প্রেমে পড়েন। বেটি তখন একজন
ইউকেলেলি বাদকের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। এই দেখে ওয়ারেন ইউকেলেলি বাজানো শিখেন, কিন্তু বেটি তাকে এরপরও নিরাশ করেছিলেন। তবে এরপরে যখন তিনি সুসানের সাথে পরিচিত হলেন, তখন দেখা গেল সুসানও ইউকেলেলির ভক্ত। সুসানের সাথে বিয়ের পেছনে ইউকেলেলির যথেষ্ট ভূমিকা ছিল। বাফেট এখনও পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ইভেন্টগুলোর মাঝামাঝি এই বাদ্যযন্ত্র বাজিয়ে গান করে থাকেন। 2012 সালের এপ্রিলে একটি রেগুলারি চেকিংয়ের সময় ধরা পড়ে যে তার মূত্রথলিতে ক্যান্সার হয়েছে। তবে 2 মাসের মধ্যেই এর চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন তিনি। এত বড় বিলিয়নিয়ার হয়েও তিনি সকালের নাস্তার পেছনে কোনোভাবেই $3.17 বেশি খরচ করেন না। বার্কশায়ার হ্যাথওয়ারের নাম বেশ কয়েকবার বদলাতে চেয়েও তিনি বদলাননি, কারণ এই নাম তাকে ভুল থেকে শিক্ষা নেয়ার কথা মনে করিয়ে দেয়। 1967 সালে বার্কশায়ার হ্যাথওয়ার একবারই মাত্র তাদের শেয়ার হোল্ডারদের লাভ্যাংশ প্রদান করে। এরপর আর কখনোই ওই শেয়ার হোল্ডারদের লাভ্যাংশ প্রদান করা হয়নি। প্রতি বছর বার্কশায়ার হ্যাথওয়ারের বাৎসরিক শেয়ার হোল্ডার সম্মেলন বসে ওমাহার কান্ট্রি লিংক সেন্টারে। প্রায় 20,000 লোক সেই মিটিংয়ে জমা হয়। এটা ওমাহার অনুষ্ঠিত সবচেয়ে বড় 2টি বাৎসরিক অনুষ্ঠানের একটি ধরা হয়। অন্যটি হলো বেসবল কলেজ ওয়ার্ল্ড সিরিজ। এই সম্মেলন বা মিটিংয়ে যে কোনো শেয়ার হোল্ডার বাফেটকে সরাসরি প্রশ্ন করতে পারেন। বার্কশায়ার হ্যাথওয়ারের শেয়ার হোল্ডারদের দেখানোর জন্য 2004 সালে একটি সিনেমা নির্মিত হয়, যেখানে টার্মিনেটর সিনেমার আদলে আর্নল্ড শিয়ারনিগার ভবিষ্যৎ থেকে বর্তমানে আসেন ওয়ারেন বাফেটকে থামানোর জন্য। সিনেমার আর্নল্ডের সাথে স্বয়ং ওয়ারেন বাফেটকেও একটি দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। প্রতি বছর বার্কশায়ার হ্যাথওয়ারের বাৎসরিক শেয়ার হোল্ডারের সম্মেলন এর শুরুতে এই সিনেমাটি দেখানো হয়। সুসানকে বিয়ে করার আগে আগে বাফেটের শ্বশুর বাফেটকে আলাদা ডেকে নিয়ে বলেছিলেন, তুমি ব্যর্থ হতে যাচ্ছ। ডেমোক্রেটরা কখনোই তোমার পরিকল্পনা সফল হতে দেবে না। নিশ্চয়ই ভাবছ এখন বেঁচে থাকলে শ্বশুরমশাই কি বলতেন। প্রায় প্রতি বছর দাতব্য কাজে তহবিল সংগ্রহের জন্য ওয়ারেন বাফেট ইবের মাধ্যমে তাদের সাথে দুপুরের খাবার খাওয়ার একটি নিলাম ডাকেন। উঠতি ব্যবসায়ীরা তার কাছ থেকে শেখার এই সুযোগ হাতছাড়া করতে চায় না। এই নিলামে একবার প্রায় $3.5 মিলিয়ন পর্যন্ত দর হাঁকা হয়েছিল। তিনি জীবনে কোনোদিনও টুইট করেননি। ওয়ারেন বাফেটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে 12.5 লাখ ফলোয়ার থাকলেও সেখানে মাত্র 9টি পোস্ট করা হয়েছে। তারা নিজের মালিকানাধীন মিডিয়া CNBC-কে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সেই 9টি টুইটও তার নিজের করা নয়। যেই বন্ধু তার অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন তিনি এই টুইটগুলো করেছেন। ওয়ারেন বাফেট তার জেগে থাকার সময়ে 80% কাটান পড়াশোনা করে। তার সাফল্যের রহস্যের কথা জিজ্ঞাসা করা হলে তিনি তার পাশে থাকা বইয়ের স্তূপের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, আমি দিনে 500 পৃষ্ঠা পড়ি। বাফেটের মোট 20টি স্যুট আছে। এগুলোর একটিও তিনি নিজের টাকায় কেনেননি। একবার চীন সফরের সময় হোটেলের লবিতে 2টি লোক হঠাৎ করে কোত্থেকে এসে তার মাপ নেওয়া শুরু করে এবং একটি ক্যাটালগ ধরিয়ে দিয়ে বলেন, ম্যাডাম লি আপনাকে একটি স্যুট দিতে চান, এখান থেকে পছন্দ করুন। বাফেট একটির বদলে 2টি স্যুট পছন্দ করেন। পরবর্তীতে ডিজাইনে ম্যাডাম লি এর সাথে দেখা করে তার সাথে একটি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। লি এরপর আরও 18টি স্যুট বাফেটকে উপহার দেন। এরপর বিল গেটসের মতো আরও কিছু ব্যবসায়ী লি এর থেকে স্যুট নেন। 2013 সালেও বাফেট একটি নোকিয়ার ফোল্ডিং সেট ব্যবহার করতেন। CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, আমি 20 থেকে 25 বছর ব্যবহার না করে কিছু ফেলে দেই না। সাফল্যের জন্য ওয়ারেন বাফেটের সেরা পরামর্শ। ওয়ারেন বাফেটের মতো সফল ব্যক্তিদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। সাফল্যের জন্য তার সেরা পরামর্শ, তুমি জীবনে সবকিছু অর্জন করতে পারবে না। সফল হওয়ার জন্য জীবনে যা কিছু অর্জন করতে চাও তার থেকে 25টি প্রধান বিষয় বেছে নিয়ে একটি তালিকা তৈরি করো। এরপর সেই তালিকা থেকে সবচেয়ে প্রধান 5টি বিষয় বেছে নাও, বাকি 20টি বাদ দিয়ে দাও। এরপর বেছে নেওয়া 5টি অর্জনের পেছনে মন প্রাণ দিয়ে কাজ করতে শুরু করো। অন্য 20টি চিন্তা মাথায় এলে যেভাবেই হোক সেগুলো মাথা থেকে দূরে করে দাও। এগুলোর দিকে নজর দিতে গেলে তুমি কিছুই অর্জন করতে পারবে না। অর্থাৎ বাফেটের মতে জীবনে সাফল্যের জন্য যত রকম পারা যায় তত লক্ষ্য ঠিক করা ভালো এবং সেগুলোর উপরই ফোকাস রাখা উচিত।
বিভিন্ন সময়ে আমাদের অনেক কিছুই করতে ইচ্ছে হয়, কিন্তু সবগুলো করতে গেলে আসলে কোনোটিই করা হয়ে ওঠে না। কাজেই অল্প কয়েকটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সেগুলোর পেছনে ছুটলে জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেশাগত, আর্থিক, পারিবারিক, আধ্যাত্মিক, সেবা এগুলো হতে পারে আপনার সাফল্যের মাপকাঠি। আপনি হয়তো অনেক বড় একজন উদ্যোক্তা হতে পারেন, সেই সাথে একজন ভালো ও ধার্মিক মানুষ, সন্তানদের ভালো একজন অভিভাবক, একজন মানবসেবীও হতে পারেন। কিন্তু এগুলোর সাথে যদি আরও 10টি স্বপ্ন জোড়া লাগান, তবে হয়তো কোনোটাই ভালোমতো করা হবে না। তাই খুব ভেবে চিন্তে নিজের লক্ষ্য ঠিক করুন এবং সেগুলোর দিকে পূর্ণ ফোকাস দিয়ে এগিয়ে যান। সেই পথ চলার সময় যদি আরও স্বপ্ন এসে কড়া নাড়ে, তবে সেগুলো আপাতত মাথা থেকে দূর করে দিন। প্রধান লক্ষ্যগুলো পূরণ করার পর অন্যগুলো নিয়ে মাথা ঘামান। প্রধান লক্ষ্যগুলো একটা একটা করে পূরণ করুন, একসাথে কয়েকটির পেছনে ছুটবেন না। এক সময় শুধু একটি লক্ষ্যের দিকে মনোযোগ দিন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। শেষ কথা, ওয়ারেন বাফেট মানে একটি ইতিহাস। শুধু যে অর্থ অর্জন করে তিনি ইতিহাস গড়েছেন তা নয়, অর্থ দান করেও তিনি ইতিহাস গড়েছেন। যারাই জীবনে বড় কিছু করতে চায়, তাদের জীবনে ওয়ারেন বাফেটের জীবনী থেকে কিছু না কিছু শেখার আছে, অনুপ্রাণিত হওয়ার আছে। আমরা আশা করব আমাদের ক্ষুদ্র এই প্রচেষ্টার কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। যদি ওয়ারেন বাফেটের জীবন কাহিনী আপনার ভালো লেগে থাকে, তা আমাদের কমেন্টে জানান। আমরা কোনো তথ্য মিস করে গেলেও তা কমেন্টে লিখুন, যাতে লেখাটি আরও সমৃদ্ধ হয় এবং তার পেছনে আপনার অবদান থাকে। যদি মনে হয় লেখাটি পড়ে অন্যরা উপকৃত হবেন, তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন সাফল্যের পথে প্রতিটি পদক্ষেপে। আপনার সাথে আছি। ধন্যবাদ।